কাউনিয়া পার হচ্ছি। আমরা এখন তিস্তা ব্রিজে, এই যে তিস্তা ব্রিজের ভিউ। সেই বড় ভাই যার জন্য এত দূরে রওনা দেওয়া। এই দাদা যদি না থাকতো তবে হয়তো বা আজকে আমরা এত সুন্দর একটা জার্নি উপভোগ করতে পারতাম না। এই বড় ভাই আমাদের বার্গেনিং খুব সুন্দর করতে পারে। কি ভাবছেন স্পিড বোটে উঠতে না পারে নৌকার প্রশংসা করছি? ব্যাপারটা আঙ্গুর ফল টকের মতো হয়ে গেল। এখন ঠিক 5:39 আমরা এখন রওনা দিব। আমি রেডি হয়ে গেছি এবং আমার সাথে যারা যারা যাবে তারাও রাস্তায় আমার জন্য অপেক্ষা করছে। তো চলেন আমরা এখন শুরু করি সেই ব্লগটা। আমরা এখন কাছিনিয়াতে, আমরা জন্তিয়ার ঘাট হয়ে কাছিনিয়া হয়ে আমরা এই যে ভুশির বন্দরে যাই উঠবো। এখন আমরা ভুশির বন্দরে, বীরগঞ্জ থেকে আমাদের বাড়ি 3 কিলো পূর্বে হওয়ায় আমরা আর বীরগঞ্জে যাইনি, আমরা ডাইরেক্ট এই দিক দিয়ে রওনা দিয়েছি। আমরা এখন সৈয়দপুরে প্রবেশ করছি। আমরা সৈয়দপুর হয়ে সোজা যাব রংপুরে। যদিও আমরা রংপুরে মেইন শহরে উঠবো না, কারণ একটাই, সেটা হচ্ছে যে আমাদের সাথে যে গাড়িটা আছে সে গাড়ির পেপারস কমপ্লিট করে নেই। যদিও আমার পেপারস কমপ্লিট করা আছে, তারপরেও আমরা একসাথেই যাব। আমরা এদিক দিয়ে হয়ে যে ঠিক এখন আমরা সাতমাথায় উঠবো। এই যে সাতমাথা হয়ে আমরা এখন রওনা দিব। ভিউটা অনেক সুন্দর ছিল রাস্তার, যার ফলে আমি কোথাও বাদ দিতে পারি নাই। এটা হচ্ছে সেই বিখ্যাত রহমতের কাউনিয়া, কাউনিয়ার সামনের ভিউ। আমরা একটু পরেই কাউনিয়াতে প্রবেশ করতে যাচ্ছি। হ্যালো রহমত, এই আমরা কাউনিয়া পার হচ্ছি। এটা কাউনিয়ার পরের রাস্তাটাই, এবং আমরা সবাই জানি এই কাউনিয়ার পরেই তিস্তা ব্রিজ। তো আমরা এই রাস্তার পরেই এই যে এখন আমরা তিস্তা ব্রিজে উঠলাম। যে তিস্তা ব্রিজের ভিউটা অনেক সুন্দর ছিল, যার ফলে তিস্তা ব্রিজে আমরা অনেকক্ষণ একটু বিরতি নিয়েছিলাম এবং বিরতিটাও আমরা আপনাদের দেখাচ্ছি। এই আমাদের সেই রহমতের কাউনিয়া পার হওয়ার পরে আমরা এখন তিস্তা ব্রিজে, এই যে তিস্তা ব্রিজের ভিউ। আমরা এখন তিস্তা ব্রিজে একটু বিরতি নিচ্ছি। এলাকাটা আমাদের খুব সুন্দর মনে হলো, এইখানে আমরা ছবি তোলার জন্য একটু ব্রেক দিয়েছি। এখন আমরা রওনা দিব। এখন আমরা ঠিক রাজারহাটে হয়তো বা যা একটু নাস্তা করব, তারপরে আমরা চলে যাব চিলমারি নদী বন্দর, যার উদ্দেশ্যে আমরা আসছি। এতক্ষণ আমি ড্রাইভ করি নাই, কিন্তু এখন ড্রাইভ করতেই হচ্ছে।
তাদেরকে সামনে পাঠানো হয়েছিল ভিডিও করার জন্য, তাই তারা রাস্তা ভুলে গেছিল। আমি তাদেরকে রাস্তা দেখতে সহায়তা করলাম। রাজারহাট ঢোকার ঠিক আগ মুহূর্তে আমাদের টাইমিংটাই যে এমন মিলে গেছিলো, ট্রেনটাও আসছিল ঠিক সেই সময় আমরাও সেখানে, তাই এটারও আমরা একটু ভিউ রেখে দিলাম। অনেক সুন্দর লাগতেছিল ব্যাপারটা। রাজারহাট পার হওয়ার পর আমরা এটা দেখতে পাই, এটা হচ্ছে বঙ্গবন্ধু 100 ধান, এবং এই ধানে আলাদা একটি জাত লাগিয়ে সেটা বাংলাদেশের মানচিত্রতে রূপান্তর করা হয়েছে। আর এর পাশেই আমরা এখানে হালকা একটু নাস্তা করে বের হয়ে পড়ি। কুলিপুর পার হওয়ার পরেই আমরা এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাই, ব্রহ্মপুত্র, এবং এই রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে আমাদের সেখানে পৌঁছাতে একটু অনেক কষ্টই হচ্ছিল আর কি। তারপরেও আমরা পৌঁছে গেলাম এই সেই চিলমারি, তো সামনেই নদী বন্দর। তো এখানেই আমরা গ্রেস করব, এবং যেই বড় ভাইয়ের কারণে এখানে আসা, সেই বড় ভাইয়ের সাথেই আমরা এখন দেখা করব। তার সাথে কথা বলার পর আমরা গাড়ি গ্রেস করে তারপরেই নদীতে নামবো। এই সেই বড় ভাই যার জন্য এত দূরে রওনা দেওয়া। এই দাদা যদি না থাকতো তবে হয়তো বা আজকে আমরা এত সুন্দর একটা জার্নি উপভোগ করতে পারতাম না। আচ্ছা, আমরা এখন কোন নৌকায় যাবো? আমরা ঘাটে যাব না, ওই চরে যাবো। আমরা কোথায় চরে থেকে আমরা স্পিড বোটে যাই। এই ভাইয়া যাবে? এই আমরা যাবো এখন স্পিড বোটে। আমাদের এখন স্পিড বোট আসতেছে, আমরা এই স্পিড বোটে করে আমরা চরে যাবো। পার পিস কত করে? বড় ভাই তো দাম শুনে অবাক, কারণ 20 টাকার ভাড়া চাচ্ছে একজন প্রতি 100। এই বড় ভাই আমাদের বার্গেনিং খুব সুন্দর করতে পারে, যার ফলে তাকেই দেওয়া হয়েছিল, কিন্তু তিনি পারল না আমাদের স্পিড বোটে নিয়ে যাওয়ার জন্য। তো এখন আমাদের ঠিক আবার নৌকাই খুঁজতে হচ্ছে। নৌকার মধ্যে দিয়ে যাবো। তবে নৌকার এত সুন্দর ভিউ দেখার পরে মনে হয়েছিল যে স্পিড বোটে যাইনি, অনেক ভালো হয়েছে, কারণ অনেক সময় ধরে আমরা নদীটাকে উপভোগ করতে পারছিলাম। আর নৌকাটাও অনেক বড় ছিল, যার ফলে আমরা অনেক শান্তিতে নদী ভ্রমণ করতে পেরেছিলাম, এবং আশপাশ অনেক সুন্দর লাগতেছিল, তাই আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম। কি ভাবছেন, স্পিড বোটে উঠতে না পারে নৌকার প্রশংসা করছি? ব্যাপারটা আঙ্গুর ফল টকের মতো হয়ে গেল। তবে না, শেষ পর্যন্ত ব্লগটা দেখতেই থাকুন কি হয়। অবশেষে এই যে সামনে আমাদের গন্তব্য আমরা দেখতে পাচ্ছি, আমরা ঠিক এখানেই নামবো, এবং এখানেই যেখানে পিণ্ডে দেয় সেখানে আমি একটু পিণ্ডে দেওয়ার পরে তারপরে মেলা ঘুরবো। চলেন দেখে আসি মেলা ঘুরে। এই মেলার সব থেকে বড় আকর্ষণ যেটা ছিল, এখানে মাছ, অনেক বড় বড় মাছ পাওয়া যেত।
তো আমরা সবাই একটু দেখি মাছের দোকানগুলো, তারপরে আমরা অন্য কিছু দেখলাম। এখানে দেখতেছি মানুষ সবাই এদিক দিয়েও পারাবার হচ্ছে এবং সামনে আমরা দেখতেছি যে কিছু মানুষ নৃত্য করতেছে এবং অনেকে পিণ্ডে দিচ্ছে। যারা নৃত্য করতেছে তারা নৃত্য করে মানুষের কাছ থেকে কিছু আদায় করছে, এই যে দেখেন। তারপরে আমরা এখান থেকে আমরা আবার নৌকা খুঁজতে গিয়েছিলাম। চলেন তবে নৌকা খোঁজার গল্পটা দেখে আসি। তবে এবার দেখবো আসলে আঙ্গুর ফল টক না মিষ্টি, চলেন দেখে আসি। এই ছোট নৌকাগুলো যাবে, চলো দেখি। ওই যে ওই নৌকাটা ডাক দাও, ওই নৌকাটা রেডি হয়েছে, যে আমরা 4 জন আছি। এইখানে যাবো। এ ভাই দূরে গেলে তো যাইতে পারবো না, ভিজে যাবে। এখানে আমরা আবার সেই বড় ভাইকেই বার্গেনিং করার জন্য আগাই দেই। তবে এর আগের বার তিনি আমাদের স্পিড বোটে নিয়ে যেতে না পারলেও এবার তিনি খুব সুন্দরভাবেই আমাদের এই যে স্পিড বোটে উঠায়ে নিয়ে যাচ্ছিল। তো আমরা এখন স্পিড বোটের সৌন্দর্যটা উপভোগ করি। এই স্পিড বোট থেকে কিছু ছবি তোলার পরে আমরা এখান থেকে নামি এবং আশপাশ ঘোরাফেরার পরে একটু ছবি টবি তুলে তারপরে আমরা আবার সেই ফেরার পথে রওনা দিই। এই যে আমরা আবার ফিরে আসতেছি আমাদের বাড়ির পথে। আর এই ফেরার পথের কাহিনীটা আমাদের 4 জনের লাইফে অনেক বড় একটা স্মৃতি হয়ে থাকবে। কারণটা আমরা এই ফেরার পথে নানাভাবে নানা রকম পুলিশ সংক্রান্ত বিষয়ে জড়িয়ে গিয়েছিলাম। যদিও কিছু হয়নি, তবে আমাদের লাইফে এটাই সবচেয়ে বড় চেকপোস্ট ছিল, যেখানে 5 কিলো পরপর চেকপোস্ট শেষ ছিল। সেই চেকপোস্ট পার হয়েই আমরা অবশেষে বাড়ি চলে আসি। বাই বাই।